ছায়াবীতি সোসাইটি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি বাদল দেবনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? করোনার এই মহামারীর সময়ে তোমরা সকলেই ঘরে থাকবে। করোনার পাশাপাশি তোমরা নিজেকে মাদক থেকেও মুক্ত রাখবে। মাদক এক ভয়াবহ মহামারী। এটা আমাদের দেশের চারপাশে ছড়িয়ে পড়েছে, আমাদের পরিবেশের চারপাশেও আছে। আমরা যেন এটা থেকে দূরে থাকি এবং নিজেকে সুস্থ রাখি। তোমরা সবাই সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে। তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটা সৃজনশীল বোর্ডে লেখা আছে। আমরা প্রথমে সৃজনশীলটি পড়ে নিই। a to the power 4 minus b to the power 4 by a square minus 2ab plus b square। আরেকটা রাশি দেয়া আছে a minus b by a cube plus b cube। আরেকটা রাশি দেয়া আছে a plus b by a cube plus b cube। তিনটা রাশি দেয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম প্রশ্নে বলেছে যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নম্বরে বলেছে প্রথম রাশিকে a cube plus a square b plus ab square plus b cube দ্বারা ভাগ করো। আর গ নম্বর প্রশ্নে বলেছে রাশি তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একে একে সমাধান করার চেষ্টা করব। প্রথমে বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তোমরা লক্ষ্য করে দেখো, বলেছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ শব্দটা কি তোমরা বোঝো? লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা। তার মানে হচ্ছে প্রথম যে রাশিটা দেওয়া আছে a to the power 4 minus b to the power 4 by a square minus 2ab plus b square, এটা যা দেয়া আছে সেটাকে আমরা নির্দিষ্ট নিয়ম অনুসারে ছোট করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে ক, তাহলে প্রদত্ত রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য প্রথমে রাশিটা লিখে নেই। a square minus 2ab plus b square। তাহলে লক্ষ্য করো উপরে দেয়া আছে a to the power 4 minus b to the power 4। আমরা a to the power 4 কে a square whole square আর b to the power 4 কে b square whole square লিখব। তার নিচে a square minus 2ab plus b square। এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা আমরা যে সূত্র শিখেছিলাম সেই সূত্র a minus b whole স্কয়ার। এখন উপরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলবো। a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a মানে a স্কয়ার আর b মানে b স্কয়ার। তাহলে আমরা a প্লাস b লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখি আমরা আর কি করা যায়। এই পাশে লিখি, প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার কি কিছুই করা যায় না, আমরা এটা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে a মাইনাস b হোল স্কয়ার কে a মাইনাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি। তাহলে কি করলাম, এই লাইনটা গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো। এখানে যেটা ছিল, প্রথমে যেটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটাই আমরা রাখলাম। পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার কে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম, আর নিচে a মাইনাস b হোল স্কয়ার কে a মাইনাস b ইন্টু a মাইনাস b। কারণ কি? কারণ এখানে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে দুইটা a মাইনাস b আছে। এই দুইটা a মাইনাস b কে আমরা আলাদা আলাদা করে লিখলাম। এবার দেখো কি করা যায়। এবার a মাইনাস b কাটা। তাহলে উপরে কি থাকলো? আর তো কিছুই কাটা যায় না। কাটা যায়? যায় না। উপরে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a প্লাস b, আর নিচে থাকলো a মাইনাস b। তাহলে আমরা আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, আমরা চেষ্টা করেছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। এখন এই পর্যায়ে এসে এটাকে আর কিছুই করা যায় না। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। তাহলে কি দাঁড়াইলো? a
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর নিচে এ মাইনাস বি। তোমরা আরেকবার লক্ষ্য করো, আমাদের ক নম্বর প্রশ্নে বলেছিল যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। আমরা প্রথম রাশিটি লিখেছি, উপরেরটাকে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাইছি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এ স্কোয়ার প্লাস বি মানে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরে এখানে গিয়ে প্রথমে প্লাসের যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবে রাখলাম, আর এটা সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সরাসরি সূত্র। আর নিচে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে দুইটা এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। উপরের একটা এ মাইনাস বি এবং নিচের একটা এ মাইনাস বি কেটে দিলাম। উপরে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর নিচে থাকবে এ মাইনাস বি। তাহলে আমাদের হয়ে গেল লঘিষ্ঠ আকারে প্রকাশ। ক নম্বরের সমাধান আমরা করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে কি বলেছিল লক্ষ্য করো, খ নম্বরে বলেছিল যে প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব দ্বারা ভাগ করতে। তাহলে আমরা প্রথম রাশি লিখব ভাগ, প্রথম রাশিকে ভাগ করতে বলেছিল এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই রাশিটা দিয়ে আমাদেরকে ভাগ করতে বলেছে। তাহলে দেখো আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে যেটা ছিল আগের কয়ের মতোই, আমরা নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার আর উপরে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আমরা জানি ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিতে হয়, আর এটা এখন এই রাশিটা লব অবস্থায় আছে, এখন এটা হর হয়ে যাবে, আর উপরে কি হবে, হ্যাঁ ঠিকই ধরেছ, উপরে হবে 1। এখন দেখো আমরা কি করব, এখন এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক নম্বরে করেছি, আর নিচে যা আছে সেটাই লিখলাম। আর এইখানে দেখো উপরে 1 আছে, আর নিচে আমরা যদি কমন নিই তাহলে প্রথম দুইটা থেকে কি কমন যায়, প্রথম দুইটা থেকে এ স্কোয়ার কমন যায়, তাহলে এ প্লাস বি। পরেরটা থেকে বি স্কোয়ার কমন যায়, তাহলে থাকবে এ প্লাস বি। এখন তাহলে ব্র্যাকেটের ভিতরে দুই জায়গায় এ প্লাস বি হলো। এই পর্যন্ত তাহলে আমরা কি করলাম আরেকবার একটু দেখি। আমরা প্রথম রাশি লিখলাম ভাগ দিয়ে, এটা দিয়ে আমাদেরকে ভাগ করতে বলেছে। তাহলে এখানে এটাকে বর্গমূল করলাম, এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। গুণ চিহ্ন দিলে এই রাশিটা নিচে যাবে, উপরে 1 হবে। আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, আর নিচে যা ছিল আপাতত তাই লিখলাম। আর নিচে এখানে প্রথম দুইটা থেকে স্কোয়ার কমন যায় এ প্লাস বি, আর পরের দুইটা থেকে বি স্কোয়ার কমন যায় এ প্লাস বি। এখন উপর থেকে একটু মুছে ফেলি। এখন দেখো কি হবে, আচ্ছা আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে লিখলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই পাশে দেখি কি হয়, উপরে 1 আর নিচে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো খুব মজার সময় চলে এসেছে, আমরা কি করব, যেগুলো মিলে যাচ্ছে সদৃশ্য সেগুলো কেটে দিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, এ প্লাস বি আর এ প্লাস বি কাটা, এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা। তাহলে কি থাকে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে এ মাইনাস
বি। আমাদেরকে বলেছিল যে প্রথম রাশিকে এই এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব দ্বারা ভাগ করতে। তাহলে আমরা ভাগ করার পরে এই উত্তরটা পেয়েছি। এখন তাহলে কি করব, লিখব যে নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল 1/a মাইনাস বি। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলেছে যে রাশি তিনটিকে গুণ করতে। তাহলে আমরা গ নম্বরে রাশি তিনটি লিখব এবং গুণ করব। প্রথম রাশি ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি a মাইনাস b বাই a কিউব প্লাস b কিউব। তারপরে হচ্ছে তৃতীয় রাশি a প্লাস b বাই a কিউব প্লাস b কিউব। তিনটা রাশি আমরা গুণ অবস্থায় লিখলাম, এখন আমরা গুণ করব। তাহলে দেখো, প্রথমে আমরা এটাকে একটু সংক্ষেপ করব। এটাকে ক নাম্বারে ভাঙানোর পরে আমরা শেষ পর্যন্ত যেটা পেয়েছিলাম সেটার একটা লাইন আমরা লিখি, একবারে লিখে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b আর নিচে a মাইনাস b হোল স্কয়ার ইন্টু উপরে হচ্ছে a মাইনাস b। আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা একটা সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এরপরে a প্লাস b, এখানেও একই সূত্র, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা কি করব দেখো, এখানে আরেকটা লাইন লিখে নেই, যেহেতু আমরা এখানে এটা যে লিখলাম এখানে লিখে দিব আমরা ক হতে। একটু সহজ করার জন্য এই অংশটা আমরা এখান থেকে এটা ক নাম্বার যে পেয়েছিলাম ক নাম্বারের মাঝের একটা অংশ লিখে দিলাম। তাহলে এখানে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b a মাইনাস b a মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার, দুইটা a মাইনাস b ইন্টু a মাইনাস b। এখানে উপরে হবে a মাইনাস b, নিচে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইন্টু উপরে a প্লাস b আর নিচে হবে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এবারে দেখো, a মাইনাস b a মাইনাস b কাটা, a প্লাস b আর a প্লাস b কাটা, এখানে a প্লাস b আর কি কাটা যায়, a মাইনাস b a মাইনাস b। তাহলে উপরে কি থাকে দেখো, উপরে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে কি থাকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইখানেও a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে দুইটা যেহেতু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। উপরে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা একে একে ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করে ফেললাম। তোমরা এই ক্লাসটি বারবার দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।